আমাদের বাড়ি কোথায়, আমাদের গ্রাম কোথায় সব আমরা জানি, কিন্তু আমাদের দলিল, আমাদের কোরআন শরীফ, আমাদের কোরআন মাজিদ এর বাড়িটা কোথায় আমরাও তা জানি না। কোরআনকে বলা হয়েছে, কোরআন রে তোমার বাড়িটা কোথায়? কোরআন বলে দিয়েছেন বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোন জায়গা, কোন জায়গা বলেন বলেন? এখানে কি মদিনার কথা বলা হয়েছে? মদিনা বলেছি? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফের বাড়ি কোন জায়গা? সপ্তম আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান পায়ের নিচে আছে লৌহে মাহফুজ। কোরআন শরীফের বাড়ি ওই জায়গায়, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের বাড়ির নামটা হলো লৌহে মাহফুজ। আল্লাহু আকবার। আমরা জানি না কোথায় বাড়ি, কথা বলেন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে জানতে হবে, তাফসীর থেকে আমাদের জানতে হবে, কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের বাড়ি লৌহে মাহফুজে, কিন্তু আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, বড় বড় সাহিত্য কবিরা সবাই মিলে এসে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও যেভাবে পারো আমরা ওইভাবে পারি। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কোরআনের বাণী আপনি প্রচার করে দেন আমার কাছে, আর আমি কোরআনগুলো তেলাওয়াত করি, আয়াতগুলো তেলাওয়াত করি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইলে তারপরে আমার নবী জানে। আর বড় বড় সাহিত্য কবিরা, মক্কার কবিরা এইভাবে চ্যালেঞ্জ করতেছে আমার সাথে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, মক্কার কবিরা আমার বন্ধুর সাথে চ্যালেঞ্জ করেছে। হে জিবরাইল, মক্কার কবিরা আমার বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, এরা নাকি আমার বন্ধু যেইভাবে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, আর মক্কার সাহিত্য কবিগুলো নাকি এইভাবে বানাইয়া দিতে পারবে। জিবরাইল রে, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আমার বন্ধু যেন সূরা কাউসারের প্রথম আয়াতটা লেখে যেন ওই সাহিত্য কবিদের কাছে দিয়ে দেয়, আর সাহিত্য কবিরা যেন এই কুরাই আয়াতের পরে কোন আয়াতটা হবে তা যেন লিখে দেয়, তা যেন লিখে দেয়। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে ওদের কাছে দিয়ে দেন, ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতটুকু লিখে ওদের কাছে দিয়ে দেন। এর পরের আয়াতটুকু কি হবে ওরা যেন বানায়া দেয়। সম্মানিত আপনারা কান লাগানে খেয়াল করে শুনে রাখেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি বলে দেন, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে ওদের কাছে বলে দেন, দ্বিতীয় আয়াত কি হবে ওরা যেন লিখে দেয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, হে মক্কার সাহিত্য কবিরা, তোমরা যখন আমি রাসূলের সঙ্গে চ্যালেঞ্জ করতেছ, আমি মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করতেছ, আমি যেইভাবে আরবি এবারও যেমন তেলাওয়াত করি তোমরাও পারবে, কিন্তু আমি একটা আয়াত তোমাদেরকে লিখে দিচ্ছি, এই আয়াতের পরে কোন আয়াতটা হবে তোমরা লিখে দাও, তোমরা লিখে দাও। আল্লাহর নবী সূরা কাউসারের প্রথম আয়াতটা লিখে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আয়াতটা লিখে দিলেন, ওদের কাছে দিয়ে দিলেন, কাগজটা নিয়ে গেলেন, লিখিত কাগজটা নিয়ে গেলেন, চলো সবাই মিলে যাই। সব যত সাহিত্য কবিরা আছে সবাই লিখে নিয়ে বাড়ি গেল, কিন্তু কেউ ইন্না আতাইনাকাল কাউসার এই আয়াতের পরে কি হবে ওরা আর বানাইতে পারে না। কিতাবের মধ্যে পড়েছি, বুখারীর মধ্যে পড়েছি, ইন্না আতাইনাকাল কাউসার এর পরের আয়াতটা কি হবে, প্রথম মিলাইলে মাঝখানে মিলে না, মাঝখানে মিললে শেষে মিলে না, আগামাথায় মিল খাইলে মাঝখানে মেলে না, আর মাঝখানে মিল খাইলে আগামাথায় মিলে না। সমস্ত কবিরা কিতাবের মধ্যে বুখারীর মধ্যে পড়েছে, সমস্ত কবিরা যখন গবেষণা করতে লাগলো, গবেষণা করতে করতে মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গেল, তারপরও কোনো সাহিত্য কবি এই ইন্না আতাইনাকাল কাউসার এর পরের আয়াতটুকু কেউ বলে দিতে পারলো না। কেউ যখন পারলো না, সবাই মিলে চ্যালেঞ্জ করে নিয়ে গেল, কিন্তু
লাগলো ইন্না আতাইনাকাল কাউসারের পরের আয়াতটুকু কি হবে? আমরা সাহিত্য কবি, আমরা পারলাম না, যদি না পারলাম তাহলে কেমন কবি হইলাম? সুবহানাল্লাহ বলেন। যদি না পারলাম তাহলে কেমন কবি হইলাম? কেমন কবি হইলাম রে? আমরা তো কেউ পারলাম না। আমরা কেমন করে মুহাম্মাদের সামনে আমরা মুখ দেখাইব? আমরা তো মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করেছি, আমরাও পারবো, তুমি পারবে, আমরাও পারবো, ঠিক কি না? তুমি পারবে, আমরাও পারবো। চ্যালেঞ্জ করেছে আমার নবীর সাথে। পৃথিবীর কোনো মানুষ আমার নবীর সাথে চ্যালেঞ্জ করতে পারবে না। আমার নবী ছাড়া পৃথিবীর কোনো পীর পয়গম্বর, কোনো ওলি আউলিয়া দরবেশ কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশের কান্ডারি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মক্কার সাহিত্য কবিরা সবাই মিলে যখন চ্যালেঞ্জ করলো, একটার পর একটা, আগামাতা মিল খাইলে মাঝখানে মেলে না, মাঝখানে মিল খাইলে আগামাতায় মিল খায় না। সবাই মিলে বলল কেমন কবি হইলাম, চলো আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বীকৃতি দিয়ে দিই। তার কারণ পৃথিবীতে যখন আমরা বড় কবি আমরা যখন পাইলাম না, পৃথিবীর কোনো কবি আর পারবে না। কোন কবি, চলো আমরা সবাই মুহাম্মাদের কাছে আমরা স্বীকৃতি দিয়ে দিই। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু পারি নাই। সবাই মিলে চলে গেল লিখিত কাগজটা নিয়ে। আল্লাহ নবীর কাছে যা বলতেছে, নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেমন কবি হয়েছি, আপনার সাথে চ্যালেঞ্জ করেছি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে পারি নাই। ইন্না আতাইনাকাল কাউসার এর পরের আয়াতটুকু কি হবে? আমরা সবাই স্বীকৃতি দিলাম, আমরা কেউ পারলাম না। আমাদের মাথার মগজ গলে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কেউ পারি নাই। আমরা কেউ পারি নাই। আমরা সবাই স্বীকৃতি দিলাম। আপনি এর আয়াতের পরের কোন আয়াতটা হবে বলে দেন। এর পরের আয়াতটুকু কি হবে বলে দেন। আমার নবী তেলাওয়াত করলেন ইন্না আতাইনাকাল কাউসার। তারপরের আয়াতটা কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, কষ্ট হচ্ছে বলতে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন দয়ার নবী আর পাইবানি, এমন দয়াল নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন দয়াল নবী আরে পাইবানি, এমন দয়াল নবী আরে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো, আমার নবী হাত বুলাইলে ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। আগের যুগের মানুষেরই অসুখ হইতো, আমার নবী হাত বুলাইলে ভালো হইতো। সেই যুগেতে এমন ভালো, এই যুগেতে এমন ভালো করতে পারবানি কেউ, এই যুগেতে এমন ভালো করতে পারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন দয়ার নবী আর পাইবানি, এমন দয়ার নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকেরই সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়ে ভালো কইরাছে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরই সাপে কামড়াইছে, আমার নবী থুতু দিয়া ভালো কইরাছে। সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী, কবিদের চাইতেও বড় কবি। সুবহানাল্লাহ বলেন। কার কথা, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। নবীর সাথে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা কারোর পৃথিবীতে আছে? সাফাতের কান্ডারিকে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো মা। খুব খেয়াল করে শুনুন, ভালো করে লক্ষ্য করে শুনুন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এমনটি সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিলেন, আবু বকর রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার ওফাতের সময়, আমার নবীজির ওফাতের সময়। নবীজি
ওফাতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, আমার বন্ধুর উফাতের পরে আমার বন্ধুর যেই লাশটা হবে, আমার বন্ধুর ওই লাশটা আমি আল্লাহ, আমার বন্ধু যেই জায়গায় থাকতে চায় আমি আল্লাহ সেই জায়গায় রেখে দেব। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর লাশটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ডান পাশে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। আরশের ডান পাশে রেখে দেব। সেই জায়গাটার নাম কি বলেন? আমি আল্লাহর আরশের ডান পাশে আমার বন্ধুরে আমি দাফন করব। জিবরাইল রে, আমার বন্ধুকে আমি 2টা জায়গার কথা জানাইয়া দিব। কয়টা জায়গায় বলেন না, কয়টা জায়গায়? এ জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, আমার বন্ধুকে আমি 2টা জায়গায় রাখবো। একটা জায়গা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান পাশে, ওইখানে আমার বন্ধুরে দাপন করব। আর একটা জায়গায় রাখবো, সেইখানটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। যে এই জায়গাটার নাম হচ্ছে কুরআনের বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? কার বাড়ি? তাহলে আমার নবীকে রাখার জন্য কয়টি জায়গায়? 2টা জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এ জিবরাইল, আমার বন্ধুকে রেখে দিব আরশের ডান পাশে, নয়তো বা আমার বন্ধুর লাশটা রেখে দিব লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল রে, আমার বন্ধুর কাছে সংবাদটা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে খবরটা নিয়ে চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুজনাবিন ইয়া শাফিয়াল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর নবী, আপনার ওফাতের পরে আপনার লাশটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ডান পাশে রেখে দিবেন। এই সংবাদটা জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছেন। কিন্তু আমার নবীর চোখের পানি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। পানি, চোখের পানি পড়তেছে, কারণ জানার দরকার আছে না? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার লাশটা যদি ওই আরশের ডান পাশে আপনি যদি শিকার না হন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জায়গার কথা বলে দিয়েছেন। সেই জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। মহব্বতে মহব্বতে আমি বলছি, জিকিরের সময় মাথাটা একটু নিচু করে দেবেন। আল্লাহর জিকিরের সময় মাথাটা একটু নিচু করতে হয়। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাবি মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিল হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিল হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার, আরে কপাল পুরা রাখ, বলতে কষ্ট হচ্ছে। তুমি আমার মনের রাজা, তুমি আমার আশিকেরি প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি জিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। ডাইকা হইলেন অলি জিনি, রাবেয়া বসরি নাম যার শুনি। আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি। সুরমা নদী পার হয়েছেন, সুরমা নদী পার হয়েছেন বিছানার পার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনারে মা বোনরা, কান লাগানি খেয়াল করে শুনুন গো মা। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আরশের ডান পাশে না যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জায়গার নাম বলে দিয়েছেন। সেই জায়গাটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। নবীজির আরো চোখের পানি বাড়তে আসে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর একটা সুসংবাদ পাওয়ার পরে আপনার চোখের পানি পড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এত সুন্দর সুসংবাদ পাওয়ার পরও কেন আপনি কাঁদতেছেন? আমার নবীর চোখের পানিতে বুক ভিজে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। ও সোনার মা বোনেরা, নবীজি আমার কেন কাঁদতেছেন আমাদের জানার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এখন পর্যন্ত আমার সোনার নবী ওই সোনার মদিনায় শুয়ে শুয়ে আমার নবী এখন পর্যন্ত কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে। থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে। থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। সাদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া। আমার দয়ারি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছেন সূর্যের কপালে পোড়া। আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই সোনার নবী কান্দেন শুধুই উম্মতের লাগে রে। থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার। দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার। দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। ওই সোনার মদিনাতে আমি, সোনার মদিনাতে আমি
যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পারি করে দিবেন ফুল সিরাজ। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পারি করে দিবেন ফুল সিরাত। ওই সোনারি নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় যাব বলেন, কোন জায়গায়? মদিনায় যাওয়ার মন আছে তো? দেখি কার কার আছে, কার কার আছে দেখি।